1899 সালে একজন সুইস সাংবাদিক এবং একজন আগ্রহী ফুটবল খেলোয়াড় জোয়ান গাম্পার বার্সেলোনায় একটি ফুটবল ক্লাব শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি একটি স্থানীয় সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেন, যেখানে খেলোয়াড়দের একটি নতুন দল তৈরিতে তার সাথে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সাড়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এফসি বার্সেলোনার জন্ম হয়। বার্সেলোনার প্রথম অফিসিয়াল ফুটবল ক্লাব। ক্লাবটির শুরুটা দুর্দান্ত ছিল এবং 1902 সালের মধ্যে তারা ইতিমধ্যেই তাদের প্রথম চ্যাম্পিয়নশিপ শিরোপা, কাতালান আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। কিন্তু 1922 সালের মধ্যে ক্লাবটির আনুষ্ঠানিক নামকরণ করা হয় বার্সেলোনা। ক্লাবের তৎকালীন সভাপতি সালভাডোর সানিওল একটি বেসবল খেলার অর্ধসময় আমেরিকান ক্রীড়াবিদদের একটি দলের পারফরম্যান্স দ্বারা অনুপ্রাণিত হয়ে পরিবর্তন করা হয়। ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে জিমন্যাস্টিক কৌশল প্রদর্শন করছিলেন এবং সালভাডোর নিজেকে বলেছিলেন, আমাদের ক্লাবে এমন কিছু দরকার, এবং তখনই তিনি বিখ্যাত বার্সেলোনার খেলার ধরন চালু করার সিদ্ধান্ত নেন, যা তার প্রযুক্তিগত দক্ষতা এবং আক্রমণাত্মক মেধার জন্য পরিচিত। এই পরিবর্তনের মাধ্যমে স্প্যানিশ ফুটবলে বার্সেলোনার আধিপত্যের সূচনা হয়, যা আজও অব্যাহত রয়েছে। বছরের পর বছর বার্সেলোনা ইউরোপের অন্যতম সফল ক্লাব হয়ে উঠেছে। অসংখ্য লা লিগা শিরোপা, কোপা দেল রে শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। ক্লাবের সাফল্যের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ: তাদের যুব উন্নয়নের প্রতি অঙ্গীকার, খেলার অনন্য ধরন এবং তাদের অনুগামী সমর্থকদের সংখ্যা অন্তর্ভুক্ত। বার্সেলোনাকে অন্যান্য ক্লাব থেকে আলাদা করে তোলার একটি বিষয় হল যুব উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার। ক্লাবটির লা মাসিয়া নামে একটি বিশ্ববিখ্যাত যুব একাডেমি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে তাতকন খেলোয়াড়দের তৈরি করেছে, যার মধ্যে রয়েছেন লিওনেল মেসি, জাভি এবং ইনিয়েস্তা। তরুণ প্রতিভা বিকাশের উপর মনোযোগ দিয়ে বার্সেলোনা বছরের পর বছর তাদের দলে উচ্চমানের মান ধরে রাখতে সক্ষম হয়েছে। বার্সেলোনার সাফল্যের আরেকটি কারণ হল তাদের অনন্য খেলার ধরন। ক্লাবটি তার প্রযুক্তিগত দক্ষতা, আক্রমণাত্মক মনোভাব এবং দখল ফুটবলের প্রতি তাদের অঙ্গীকারের জন্য পরিচিত। এই খেলার ধরনটি বছরের পর বছর বিকশিত হয়েছে এবং ক্লাবের পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। সবশেষে বার্সেলোনার উৎসাহী ভক্তদের ভিড়ও ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভক্তরা তাদের অটল সমর্থনের জন্য পরিচিত এবং ইউরোপের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম ক্যাম্প নৌতে একটি বৈচিত্র্যময় পরিবেশ তৈরি করে। কিন্তু এই সাফল্য সত্ত্বেও বার্সেলোনা সবসময় সহজ ছিল না। ক্লাবটি আর্থিক চ্যালেঞ্জ, রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিরতার মুহূর্তগুলির মুখোমুখি হয়েছে। তবে এই সব কিছুর মধ্যে দিয়েও বার্সেলোনা আগের চেয়েও শক্তিশালী এবং আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে। আজ বার্সেলোনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সফল ক্লাবগুলির মধ্যে একটি। এর খেলোয়াড়রা সবচেয়ে প্রতিভাবান এবং এর ভক্তরা সবচেয়ে আবেগপ্রবণ। ক্লাবটি ভবিষ্যতের দিকে তাকিয়ে এটা পরিষ্কার যে বার্সেলোনা ইউরোপীয় ফুটবলে একটি শক্তিশালী শক্তি হিসেবে বিবেচিত হবে। এখন বার্সেলোনা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য দেখে নেওয়া যাক। ক্লাবের ঐতিহ্যবাহী হোম কিটটিতে নীল এবং লাল ডোরাকাটা শার্ট দিয়ে তৈরি, যা বার্সেলোনা শহরের রঙের প্রতিনিধিত্ব করে। নীল রং আকাশ এবং সমুদ্রের প্রতিনিধিত্ব করে, যখন লাল রং বার্সেলোনার জনগণের সাহস এবং আবেগের প্রতিনিধিত্ব করে। বার্সেলোনা স্পেনের মাত্র 2টি ক্লাবের মধ্যে একটি, যারা স্প্যানিশ ফুটবলের শীর্ষস্থানীয় লা লিগা থেকে কখনো অবনমিত হয়নি। অন্য ক্লাবটি হল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সবচেয়ে বিখ্যাত স্টেডিয়াম ক্যাম্প নু এর ধারণ ক্ষমতা 1,20,000-এরও বেশি। এটি ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। বার্সেলোনার হয়ে খেলা কিছু বিখ্যাত খেলোয়াড়ের মধ্যে রয়েছেন লিওনেল মেসি, জোহান ক্রুইফ, রোনালদিনহো, পেপ গার্দিওলা এবং কার্লেস পুইয়োল। ক্লাবটির আরেকটি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। 2টি ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এল ক্লাসিকো নামে পরিচিত এবং এটি বিশ্ব ফুটবলের অন্যতম বলে বিবেচিত হয়। তাহলে এখানেই শেষ বার্সেলোনা ক্লাবের একটি সংক্ষিপ্ত ইতিহাস, বিশ্বের অন্যতম সফল এবং জনপ্রিয় ফুটবল ক্লাব। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।